তাণ্ডব ছবির কি হয়, প্রদর্শন হচ্ছে, মানুষগুলো উপরে পড়া ভিড়, দেখা যায় হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা ছবি দেখার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকে। মুসলমান, তোমাদেরকে বলতে চাই, খবরদার মনে রাখবে, তোমার হায়াতের জিন্দেগি সিনেমার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা অনর্থক তোমার সময় নষ্ট করার জন্য দেয় নাই। বান্ধবীকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে ওই পার্কের মধ্যে ঘোরার জন্য দেয় নাই। বান্ধবীকে নিয়ে, তোমার প্রেমিকাকে নিয়ে তুমি রাস্তায় ঘোরার জন্য, পার্কে যাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা যে সময়কে দিয়েছে, এই সময়ের হিসাব রব্বে কারিমের কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দা যখন জবান খুলে একবার আল্লাহু আকবার বলে দেয়, আমার বান্দা একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। আমি আমার বান্দার আমলনামার মধ্যে একবার আল্লাহু আকবার বললে জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ামত, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি, জমিন থেকে আসমান পর্যন্ত হাসানাত, জমিন থেকে আসমান পর্যন্ত রহমত দ্বারা তাদের আমলনামাকে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দেই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্যই আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা কষ্টের বস্তুর মাধ্যমে জান্নাতকে আল্লাহ তাআলা সৃজন করেছেন। আল্লাহ তাআলা কষ্টের বস্তুর মাধ্যমে জান্নাতকে বেষ্টন করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক কষ্টের কাজ, এই সময় ওয়াজ শোনাটা অনেক কষ্টের কাজ। দেখা যায় সত্য পথে চলা, বিবিকে পর্দায় রাখা, ছেলে মেয়েদেরকে দিনের লাইনে পড়ানো অনেক কষ্টের কাজ। এ মুসলমান যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দেন। যেই জিনিসটা যত কষ্ট হবে, দুনিয়ার দিকে তাকান, দুনিয়ার দিকে তাকান, যেই কাজটা যত কষ্ট, তার মুনাফা, তার বেনিফিট, তার হাদিয়া তত বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? যেই কাজটা যত কষ্ট হবে, তার প্রতিদান তত বড় হয়ে যায়। কিন্তু রব্বে কারিম বলতেছেন, পয়গম্বর ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যত কষ্ট করবে, যত কষ্ট করবে, তার বেনিফিট, তার মুনাফা, তার হাদিয়া তত বড় দেব আমি আল্লাহ তাআলা। তাদের কষ্টের বিনিময়ে, তাদের কষ্ট মুজাহাদার বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাতকে সৃজন করেছি, জান্নাতকে তৈয়ার করেছি, জান্নাতকে বেষ্টন করেছি। আরেক দিকে যদি তাকাই, গান শুনতে বড় মজা লাগে, আমোদ প্রমোদ বিনোদনের মধ্যে কতই না মজা লাগে। দেখা যায় সিনেমা দেখতে কত মজা লাগে। বর্তমান দেখা যায় ফেসবুক, ইউটিউব খুললেই দেখা যায় সিনেমার প্রচার প্রসার। আজকে দেখা যায় শুধু বাংলাদেশ, তামাম বাংলাদেশ জুড়ে সিনেমার প্রচার হয়। দেখা যায় বর্তমান ঈদকে উপলক্ষ করে কয়েকটা ছবি মুক্তি দেওয়া হয়েছে, তাণ্ডব ছবি দেখা যায়। দেখা যায় শাকিব খান নাকি এমন বড় বড় নায়কদের আবির্ভাব, তাদের ড্যান্স দেখার জন্য হাজার হাজার মানুষগুলো লাইন ধরে ঘন্টার পর ঘন্টা থাকে। মুসলমান যুবকরা, তোমাদেরকে বলতে চাই, যেই সিনেমার দিকে তুমি ধাবিত হচ্ছ, আল্লাহ তাআলাই তো বলেছে এক শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য সৃজন করেছে, আর এক শ্রেণীর বান্দাকে জাহান্নামের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছে। এক শ্রেণীর মানুষগুলো জান্নাতের দিকে পদার্পণ করে অগ্রসর হয়, আর এক শ্রেণীর মানুষগুলো জাহান্নামের দিকে অগ্রসর হয়। দেখা যায় ফেসবুক খুললে, ইউটিউব খুললে, টুইটার খুললে দেখা যায় টিকটকের মধ্যে দেখা যায় বর্তমানের ছেলেমেয়েরা গান বাজনা নিয়ে মত্ত, অশ্লীল বুড়ো ফিল্ম, অশ্লীল খারাপ সিনেমার দিকে আসক্ত হয়ে যায়, মোবাইলের দিকে এত আসক্ত হয়ে যায়, কখন ফজর আযান হয় বলতে পারে না, কখন দেখা যায়। এমন তো দেখছি যে মোবাইলের প্রতি এত আসক্ত, নাটক দেখে, সিরিয়াল দেখতেছে, তার কলিজার টুকরা সন্তান পানিতে পড়ে মারা গেছে, কিন্তু মার কোনো খোঁজ খবর নাই, মায়ের কোনো খোঁজ খবর নাই। যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, একটু তোমাদেরকে বলতে চাই, কোটি কোটি টাকা তোমাদের জন্য
আমাদের জন্য তোমার হাত তোমার পকেট থেকে আমাদের পকেট থেকে এই অশ্লীল সিনেমা দেখাইয়া প্রদর্শন করাইয়া তোমার পকেট থেকে নিচ্ছে। দেখা যায় কোটি কোটি টাকা দিয়ে তারা সিনেমা বানায়, বলতেছে 100 কোটি টাকা নাকি তাদের আশা, 100 কোটির ঘর নাকি ছাড়িয়ে যাবে এই তাণ্ডব ছবির মাধ্যমে। বরবাদ ছবির মাধ্যমে দেখলাম বরবাদ ছবির প্রদর্শন হয়েছিল ঈদুল ফিতরের মধ্যে। এখন দেখা যায় তাণ্ডব ছবির কি হয়, প্রদর্শন হচ্ছে, মানুষগুলো উপরে পড়া ভিড়। দেখা যায় হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা ছবি দেখার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে থাকে। মুসলমান, তোমাদেরকে বলতে চাই, খবরদার মনে রাখবে, তোমার হায়াতের জিন্দেগি সিনেমার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা অনর্থক তোমার সময় নষ্ট করার জন্য দেয় নাই। বান্ধবীকে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ওই পার্কের মধ্যে ঘোরার জন্য দেয় নাই। বান্ধবীকে নিয়ে তোমার প্রেমিকাকে নিয়ে তুমি রাস্তায় ঘোরার জন্য পার্কে যাওয়ার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা যে সময়কে দিয়েছে এই সময়ের হিসাব রব্বে কারিমের কাছে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দা যখন জবান খুলে একবার আল্লাহু আকবার বলে দেয়, আমার বান্দার একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেই। আমি আমার বান্দার আমলনামার মধ্যে একবার আল্লাহু আকবার বললে জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ামত, জমিন থেকে আসমান পর্যন্ত নেকি, জমিন থেকে আসমান পর্যন্ত হাসানাত, জমিন থেকে আসমান পর্যন্ত রহমত দ্বারা তাদের আমলনামাকে আমি আল্লাহ তাআলা ভরপুর করে দেই। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, বর্তমান মানুষগুলো এমন গুনাহের দিকে ধাবিত হয়। এই জায়গার মধ্যে যদি আজকে মাহফিল না হতো, সাইটে যদি কি হইতো, গানের আসর হইতো, কনসার্ট হইতো, অশ্লীল মেয়েদেরকে নিয়ে নাচানাচির ব্যবস্থা করা হইতো, দেখতেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন ভাবে ভিড় জমাইতো, যাওয়ার কোনো সাধ্য নাই, যাওয়ার কোনো জায়গা থাকতো না। কথা বলে না কেন? আরো জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই জন্যই বলতে চাই, আল্লাহর হাবিবের হাদিসের পরিভাষায় আল্লাহর হাবিব বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আল্লাহ তাআলা কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতকে সৃজন করেছে। আর আমোদ প্রমোদ, বিনোদন, গান বাজনা, মিথ্যা, হারাম, অবৈধ কাজ, অনৈতিক কাজের মাধ্যমে জাহান্নামকে সাজাইছে। যত মিথ্যা কথা বলবি রে যুবক, যত চকলখড়ি করবি, যতই মুনাফিকি করবি, যতই মানুষের সম্পদ আত্মসাৎ করবি, যতই মানুষকে ধোঁকাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করবি, দেখবি ততই তোকে মজা লাগবে, করতেই মনে চাবে, ততই তোর ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, ও পীরগঞ্জের মুসলমান, ও ঠাকুরগাঁর মুসলমান, ও বাসন্ডের মুসলমান, একবার শোনেন, শোনেন, খবরদার খবরদার আল্লাহকে ভয় করেন। কারণ যেই মালিক তোমাকে আমাকে বানাইছে, ওই মালিকের সাথে আমাদের ওয়াদা করেছিল। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে তামাম পৃথিবীর মানুষে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানাইছি তোমরা কি জানো? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা কারণেই বানাইছি, কারণ তোমরা আমাকে না দেখে আমার ইবাদত করবে, কারণ তোমরা আমার ইবাদত বন্দেগী করবে। তোমরা আমাকে না দেখা ওই রাতের অন্ধকার হইলে তোমরা নামাজের মুসাল্লার মধ্যে পড়ে যাবে, তোমার নাক এবং কপালের মাধ্যমে রবের বরত্ব আদায় করবে, আর আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দাও রে মুসলমান, তোমার রব ডাক দিয়ে বলতেছে, ও বান্দারে টেনশন নাই, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি রব তোর জন্য কিয়ামতের দিন হয়ে যাব মালিক ইয়াউমিদ্দিন। বলেন তো আমাদের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি তাদের জন্য মালিক হয়ে যাব সেই দিন, যেদিন কেউ কারো ক্ষমতা থাকবে না, কেউ কাউকে বাঁচাইতে পারবে না, কেউ কোনোদিন তাদের শক্তি খাটবে না, কেউ কাউকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে না। যেদিন আমি আল্লাহ তাআলা হয়ে যাব একচ্ছত্র প্রতিপালক, একচ্ছত্রের মালিক, আমি আল্লাহ হয়ে যাব কিয়ামত দিবসের মালিক, সেদিন কেউ আমার কাছে পার পাবে না। আমি আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে, আমি আল্লাহ তাআলা যাররা যাররা ভাবে তাদের হিসাব নেব। আপনাদেরকে আমি একটু বলতে চাই, মালিক শব্দের অর্থ হলো, বলেন তো মালিক শব্দের অর্থ বিচারক। কথা বলতে হবে, একটু কি বলেন, কি আলোচনা চলবে? চলে বলেন, চলবে তো?
বলেন একটু কথা বলতে হবে তাহলে। বলেন মালিক শব্দের অর্থ কি? বিচারক। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি সেই দিনের মালিক, বিচার দিবসের মালিক। আমি বিচার দিবসের কি? তাহলে বিচার দিবসের মালিক। যেদিন বিচারের কাজটা আল্লাহ তাআলা সাজাবেন, এক ব্যবস্থা করবেন যেখানে আল্লাহ তাআলা বিচার করবেন, সেই দিনের বিচারক কে আর মালিক কে বলেন? আচ্ছা, বিচারক কিন্তু আরেক শব্দ, মালিক শব্দের প্রতিশব্দ হলো হাকিম। হাকিমের কাজ কি? কথা বলে না কেন? আমরা কোর্টে যাই না, হাকিম থাকে না, অ্যাডভোকেট মুখ করে না, বিচারক কি দেয়? ফয়সালা দেয়। কিন্তু বিচারককে কি বলা হয়? হাকিম। বলেন কি বলা হয়? কিন্তু আল্লাহ তাআলা তো বলতে পারতেন আমি সেই দিনের হাকিম, আমি বিচার দিবসের হাকিম, বলতে পারতেন না? আল্লাহ কি বলছেন? হাকিম বলছেন। আরেকটা শব্দ হলো কাজী। কাজী শব্দের অর্থ হলো বিচারক। কাজী শব্দের অর্থ কি? কথা বলে না, একটু পানি আনে, পোকা ভিতরে গেছে। বলেন আরেক শব্দ কি? কাজী। কি? কথা বলতে হবে বাবা। আপনাদের কথায় আমাকে অনুপ্রেরণা দিবে আলোচনার, উৎসাহ দিবে আলোচনা করার জন্য। আরেকটা শব্দ হলো কাজী শব্দ, বিচারক। কিন্তু আল্লাহ তাআলা মালিক শব্দটা ব্যবহার না করে হাকিম বলতে পারতেন। আল্লাহ বলতে পারতেন বিচার দিনের হাকিম আমি আল্লাহ। আল্লাহ বলতে পারতেন বিচার দিনের কাজী আমি আল্লাহ। আল্লাহ বলতে পারতেন বিচার দিনের হাকিম আমি আল্লাহ, বলতে পারতেন না? কিন্তু আল্লাহ হাকিম বলছে, কাজী বলছে, কিন্তু কি বলছে? মালিক। জোরে বলেন। আর মালিক কাদের জন্য হবেন? যারা আল্লাহ তাআলার সুখে দুঃখে বিপদে আপদে সর্বমুহূর্তে মালিকের জিকির করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, তাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ কি হবেন? মালিক। এই জন্যই মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বলেন আল্লাহ তাআলা বান্দার জন্য যদি কাজী শব্দ ব্যবহার করতেন, বান্দার জন্য অনেক কঠিন হয়ে যাইত। আল্লাহ তাআলা যদি বান্দার জন্য হাকিম শব্দ ব্যবহার করতেন, বড় কঠিন হয়ে যাইত। আমার কিন্তু অনেক সুন্দর আলোচনা আছে। উঠতেছে কেন সবাই? আমার মা বোনরা উঠতেছে। আলোচনা শেষ করে দিতে হবে মনে হয়। আমি তো আলোচনা শুরুই করি না, আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা নিয়ে আসছি, ইনশাল্লাহ বলবো। হ্যাঁ, আলোচনা তো আমি শুরুই করি না। আমার পঠিত আয়াত এবং হাদিস কেন্দ্রিক আলোচনা হবে ইনশাল্লাহ। কিন্তু উঠতেছেন, আলোচনা তো অনেক শুনছেন, ইনশাল্লাহ আজকেও শুনবেন। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় বলবো ইনশাল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলতেছেন, এটা মুফাসসিরিনে কেরাম, মুফাসসির যারা আছেন তারা বলতেছেন যে যদি আল্লাহ তাআলা বলতেন আমি কিয়ামত দিবসের হাকিম, তাহলে বান্দার জন্য অনেক কঠিন হইতো। আচ্ছা বলেন তো কেন কঠিন হইতো? হাকিম শব্দের অর্থ বিচারক, কিন্তু বিচারক একা একা ফয়সালা দিতে পারে না। ফয়সালা দেওয়ার জন্য ফয়সালার পূর্বে কিন্তু তিনি অ্যাডভোকেটের কাছে, উকিলের কাছে শুনতে হয়। কথা বলে না কেন? তিনি তাদের কথা শুনে ভালো এবং মন্দ রায় দেয়। কি বলেন, ঠিক না? কাজী শব্দ ঠিক একই রকমের, নিজের ব্যক্তিগতভাবে কোনো বিচার ফয়সালা করতে পারবে না। আর মালিক শব্দটা এমন ব্যবহার করা হয়, মালিক কারো কাছে পারমিশন দিতে হয় না। মালিক শব্দটা এমন ব্যবহার করা হয় যে এই মালিক শব্দ বিচার ফয়সালা করার জন্য কারো কাছ থেকে মুখ শুনতে হয় না, কারো উক্তি শুনতে হয় না, কারো কথা শুনতে হয় না। তিনি বলেন আমি নিজেই তো মালিক, আমি কার কথা শুনবো? একটু সাধারণ এক্সাম্পল আপনাদেরকে দিই। বলেন এই কোরআনটার মালিক আমি, ধরেন আপাতত ধরেন এই কোরআনটা আমার, কার বলেন? এই কোরআন কার? আল্লাহর। তো কোরআন কার? অনেকে তিলকে তাল বানায় ফেলবে, কিন্তু কথা বুঝাচ্ছি আমি। কোরআনটা বাদ দিলাম, ধরেন এই পাগড়িটার মালিক আমি। এই পাগড়িটা কার? কথা বলেন, জোরে বলেন। পাগড়ি কার? এর মালিক আমি না? এখন এই পাগড়িটা যাকে ইচ্ছা তাকে আমি টাকার বিনিময়ে দিতে পারি, টাকা ছাড়াও দিতে পারি, উপহার দিতে পারি, গিফট দিতে পারি। এটা আমার ব্যক্তিগত এখতিয়ার, কারো কাছে কৈফিয়ত দেওয়ার আমার কি নাই। কিন্তু এই মালিক শব্দটা ঠিক একই রকম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলের উম্মতদেরকে দাঁড় করাবেন, অসংখ্য নেককার বদকারদেরকে দাঁড় করাবেন। সেদিন আল্লাহ তাআলা বলবেন
আমি মালিক, আজকের দিনের মালিক, কিয়ামত দিনের মালিক। আমি আল্লাহ কাকে মাফ করব আর কাকে মাফ করব না, এটা আমার ইখতিয়ার। আমি কাকে দিব আর কাকে না দিব, এটা আমার ইখতিয়ার। আমি কাকে মাফ করব আর মাফ করব না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোমাদের কারো কৈফিয়ত শুনতে হবে না। এই জন্যই মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই জন্যই প্রথমে কুরআনুল হাকিমের সূরাতুল ফাতিহার মধ্যে বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন। পরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক। মালিকের কাজ, আমি আল্লাহ তাআলা যার প্রতি খুশি হব, আমি আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকব, যাকে ইচ্ছা তাকে মাফ করে দিব। কেউ আমাকে ধরবে না, কারো কাছে কৈফিয়ত দিতে হবে না, কারো কাছে আমার কথা বলতে হবে না কেন মাফ করছি। এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জন্য মালিক হয়ে যাবেন যারা সুখে দুঃখে বিপদে মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকিরের সাথে সম্পৃক্ত থাকবে। এই মুজমার মধ্যে বসার পরে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উত্তোলন করে দিবে। আর যদি বান্দা আল্লাহর কাছে তাওবার নিয়তে দুইটা হাত তুলে যদি বলে, মালিক দুনিয়া ভরে গুনাহ করেছি, পাপ করেছি রে মালিক, আপনি মেহেরবানি করে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তোর ক্ষমা চাওয়ার আগেই, ওরে বান্দা তোর দোয়া করার আগে যখন দুইটা হাত তুলে তাওবার নিয়তে দুইটা হাত তুলে দিলি, আমি আল্লাহ তাআলা তোর দোয়াটা আমার আরশের মধ্যে পৌঁছে গেল, আমার দোয়াটা আমার কাছে কবুল হয়ে গেল। আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই, এই মাহফিলটা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। মাদ্রাসার মধ্যে কি হয় আপনারা জানেন? মাদ্রাসার মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে নবীর পরিচয় দেওয়া হয়, মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়, মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়, মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার বরত্ব মহত্ব প্রশংসা কিভাবে করতে হয় তা শেখানো হয়। আমি কি বলতেছিলাম, এই মাদ্রাসার মধ্যে আল্লাহ তাআলার নাম হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করে নিবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। প্রসিদ্ধ বিখ্যাত জলিলুল কদর এক সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রসুলের সাহাবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টি নাম আছে, যদি কোনো ব্যক্তি এই নামগুলো মুখস্থ করতে পারে তার জন্য আল্লাহর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই জন্য লক্ষ্য করে দেখবেন, প্রতিটা মাদ্রাসার মধ্যে, প্রতিটা মক্তবের মধ্যে, প্রতিটা দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করানো হয়, আসমাউল হুসনাগুলো সুন্দরভাবে মুখস্থ করানো হয়, মাদ্রাসার মধ্যে হাদিস পড়ানো হয়। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি একটা মাসআলা শিক্ষা করে, একটা মাসআলা শিক্ষা করলে 500 থেকে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, তার আমল নামার মধ্যে তত রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হয়। কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার 99টি নাম আছে। যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা তার সিনার মধ্যে ধারণ করতে পারে, আল্লাহর রসুলের সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দেওয়ার পাশাপাশি তাকে জান্নাতের মেহমান আল্লাহ করে নিবে। কোন সুবহানাল্লাহ। যেমন আমরা বাচ্চাদেরকে পড়াই, প্রতিটা বাচ্চা মাদ্রাসার ছাত্রদেরকে দাঁড়া করাই দিবেন, দেখবেন অনর্গল নিঃশ্বাসে একবার নিঃশ্বাস ফেলবে না, এক নিঃশ্বাসে সবগুলো নাম বলে দিবে। কিভাবে বলবে? বলতে 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 খালি দেরি হবে, পড়তে দেরি হবে না। তাদেরকে বলবেন, বলো আল্লাহ তাআলার নামগুলো বলো। তারা বলবে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল
গাফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীর আল হালিমুল আজিমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কাওয়িয়ুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআক্খিরুল আউওয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফু মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দাররুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। আল্লাহু আকবার বলেন। আমাদের ছাত্রদেরকে বলবেন, ছাত্রীদেরকে বলবেন, দেখবেন তারা আমার তো বলতে দেরি হয়েছে, তাদের কচি কণ্ঠে তাদের ছোট মুখ দিয়ে দেখবেন আল্লাহ তাআলার পবিত্র নামগুলো, আল্লাহ তাআলার আসমাউল হোসনা সুন্দর সুন্দর নামগুলো এত সুন্দর সুন্দর ভাবে পড়বে আপনার চক্ষু থেকে অঝর ধারায় মনের অজান্তেই আপনার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হবে, কান্না করতে শুরু করবেন, কারণ তাদের কণ্ঠটা আরো সুন্দর ভাবে আল্লাহর নামগুলো যখন বলবে দেখবেন আপনার দিলটা শীতল হয়ে যাবে। এই জন্যই বলতে চাই পীরগঞ্জের মুসলমান, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, আপনার সন্তানকে আপনার মেয়ে হোক ছেলে হোক। আজকে ছেলেদের জন্য যেমন মাদ্রাসা করা হয়েছে, মেয়েদের জন্য মহিলা মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে। আপনার সন্তান যখন কুরআনুল কারীমের তিলাওয়াত গুলি করবে, আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, মান ক্বারাআল কুরআন, যাদের সন্তান, যাদের ছেলে মেয়ে যারা আল্লাহর কুরআনুল কারীমের তিলাওয়াত করবে, ফাস্তাযহারহু, কুরআনকে ধারণ করবে, মুখস্থ করবে। আজকে কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তির, ওই বোনটির বাবা যার সন্তান কোরআনের হাফেজ, যার সন্তানের সিনার মধ্যে আল্লাহর 30টা পারার কোরআনটা সংরক্ষণ রয়েছে। ওই বাবার মতো সৌভাগ্যবান ধন্য বাবা আর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আজকে তো ম্যাজিস্ট্রেটের বাবা হলে নিজেকে ধন্য মনে করি, আজকে তো আর্মির বাবা হলে, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, এসপির বাবা হলে নিজেকে ধন্য মনে করি। আমি তো মনে করি তারাই তো বড় ধন্য, যাদের সন্তান হাফেজ কুরআন, যাদের সন্তান আলেমে দ্বীন, যাদের সন্তান জামানার মুজাদ্দিদ হবে, জামানার মুহাদ্দিস মুফাসসির হবে, মুহাক্কিক জগৎ বিখ্যাত আলেম হবে। তাদের চাইতে সম্মানিত ব্যক্তি আর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না, কারণ সে তো দুনিয়ার কোনো টাইটেলকৃত হয় নাই, সে তো আল্লাহর কোরআনের হাফেজের বাবা, যেই টাইটেলটা স্বয়ং আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে আসছে। আর যে টাইটেলটা তুমি পড়ছো, তুমি যে দুনিয়া শিক্ষা জেনারেল শিক্ষায় শিক্ষিত হইছো, তোমাকে ছোট করতে চাই না, তোমাদেরকে একটু বলতে চাই, তোমার শিক্ষার টাইটেলটা যদি বলি তুমি নিজেই রাগান্বিত হয়ে যাও। তুমি কি পাস করছো বলে মেট্রিক পাস করছো, যদি ডাক দেয় মেট্রিক পাস, ওরা ভাই একটু দাঁড়ান, দেখবেন বিরক্ত হয়ে যাবে। আমার নাম কি মেট্রিক পাস, আমাকে সুন্দর করে ডাক দিতে পারো না। যদি বলে কি পাস করছো, বলবে আয় পাস করছি, ইন্টার পাস করছি, কিন্তু তাকে যদি বলে আয় পাস ওরা, ও ইন্টার পাস ওরা এদিকে আসো, দেখবেন বিরক্ত হয়ে যাবে। একজনকে যদি বলে মাস্টার্স পাস ওরা, ওই মাস্টার পাস ওরা ভাই দাঁড়ান, বিরক্ত হয়ে যাবে। কিন্তু দেখেন তাদের টাইটেল আর আমাদের টাইটেল। একজন ছোট বাচ্চা যখন মাদ্রাসায় পড়ে, কোরআন মুখস্থ করলে বলে হাফেজ সাহেব কোথায় যান, দেখেন সে শুধু আনন্দিত হয় না, তাদের সাথে সাথে আসমান পর্যন্ত আনন্দিত হয়ে যায়। পড়ো, সেই প্রভুর নামে পড়ো যেই প্রভু তোমাকে সৃজন করেছে। এখন বুঝতে হবে কোন পড়াটা প্রভুর পড়া। যেই শিক্ষা অর্জন করার পরে মা বৃদ্ধাশ্রম যাবে না, যেই শিক্ষা অর্জন করে সিনেমা বানাবে না, যেই শিক্ষা অর্জন করলে সিনেমায় না গিয়ে, হলে না গিয়ে, যেই শিক্ষা অর্জন করে মসজিদমুখী হয়ে যাবে, যেই শিক্ষা অর্জন করলে মাকে মনে করবে আমার মায়ের পায়ের নিচে আমার জান্নাত, আমার বাবাই হলো আমার জান্নাত, আমার মা হলো আমার জন্য জাহান্নাম। আমার মা খুশি তো আমার আল্লাহ খুশি, আমার মা বেজার তো আমার আল্লাহ বেজার, আমার বাবা খুশি তো আমার আল্লাহ খুশি, আমার বাবা বেজার তো আমার
আল্লাহ বেজার। যেই শিক্ষা অর্জন করলে বাবা তার সম্মান ফিরে পায়, যেই শিক্ষা অর্জন করলে মা তার সম্মান ফিরে পায়, সেই শিক্ষাটা হলো জাতির শিক্ষা, সেই শিক্ষাটা হলো ইসলামের শিক্ষা, সেই শিক্ষা হলো নৈতিক শিক্ষা, সেই শিক্ষা হলো প্রভুর শিক্ষা। এমন শিক্ষা চাই না যেই শিক্ষা অর্জন করার পরে মা বৃদ্ধাশ্রম যাবে, এমন শিক্ষা চাই না যে শিক্ষা অর্জন করলে সন্তান তার বিবিকে নিয়ে দূরে থাকে, মাকে বঞ্চিত করে, বাবাকে বঞ্চিত করে, মার সম্মান থেকে দূরে থাকে, মার শ্রদ্ধা সম্মান থেকে দূরে থাকে। এমন শিক্ষা চাই না রে মুসলমান। এইটাকে বলা হয় প্রভুর শিক্ষা। আজকে তো মনে করি আমরা এই শিক্ষাটাকে মনে করি জাতির মেরুদণ্ড। না না, কখনো এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষার মাধ্যমে সমাজের সংস্কার হয় না, যেই শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়ন হয় না, যেই শিক্ষার শিক্ষার কারণ শিখলে মানুষ মানবতা ফিরে পায় না, নৈতিক কাজের দিকে ধাবিত হয় না, এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আমি মনে করি ওই শিক্ষাটা জাতির জন্য ক্যান্সার, জাতির জন্য ভাইরাস। এই শিক্ষা অর্জন করলে, যেই শিক্ষা অর্জন করার পরে দেখা যায় আমি আঙ্গুলে, আমি কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা আত্মসাৎ করতেছি, যেই শিক্ষা অর্জন করার পরে দেখা যায় জাতির কল্যাণ করব তো দূরের কথা, মানুষের ক্ষতি করতেছি, কল্যাণ দূরের কথা, ক্ষতির দিকেই বেশি আমি অগ্রসর হতেছি। এই শিক্ষা কখনো জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআনের শিক্ষা, একমাত্র ইসলামের শিক্ষা, একমাত্র নৈতিক শিক্ষাই হলো জাতির জন্য কল্যাণ, জাতির জন্য মেরুদণ্ড। যেই শিক্ষা সমাজের অবকাঠামো দূর করে দেয়। এই জন্যই বলতে চাই, আজকে যদি ক্ষমতার মসনদের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যদি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারি, আজকে যদি উলামায়ে কেরামদেরকে, কুরআনওয়ালাদেরকে, ইসলামপন্থীদেরকে যদি আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার এই দুনিয়ার মধ্যে ক্ষমতার মসনদের মধ্যে যদি আলেম উলামাকে বসাইতে পারি, খোদার কসম বলে কোরআন হাতে নিয়ে বলতেছি, এই সমাজের ঘুণে ধরা সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এই সমাজটাকে পরিবর্তন করে দিবেন তাদের মাধ্যমে হবে না, আল্লাহর কোরআনে এই সমাজকে পরিবর্তন করে দিবেন। এই কোরআনের মাধ্যমে সমাজের সংস্কার হয়ে যাবে। এই কোরআনের মাধ্যমে মানুষের অধিকার ফিরে পাবে। বঞ্চিত মানুষ আর বঞ্চিত হবে না, হাহাকার মানুষ আর হাহাকার হবে না। আল্লাহ তাআলা যাদের হক যতটুকু দেওয়ার প্রাপ্য দুনিয়ার মধ্যে দিয়েছেন, তারা ততটুকুই প্রাপ্য জমিনে পাবে কি পাবে না? জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই জন্য ইসলামী হুকুমত লাগবে। এই জন্য আল্লাহ ওয়ালা বান্দাদেরকে এবং আল্লাহ ভীরু বান্দাদেরকে, টুপি ওয়ালা দাড়িওয়ালাদেরকে বাংলার জমিনের মধ্যে, ক্ষমতার চেয়ারের মধ্যে, ক্ষমতার মস্তদের মধ্যে বসাইতে হবে। কোন বেঈমানরা বাংলাদেশকে যে ষড়যন্ত্র করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, যেই শিক্ষা সমাজের অবকাঠামো তৈয়ার করবে তো দূরের কথা, সমাজের অবকাঠামোকে বিলুপ্ত করতেছে। সম্মান যার যতটুকু পাওয়ার দিবে তো দূরের কথা, সম্মান ক্ষুণ্ণ করতেছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা রাগ করতেছেন মনে হয়, বলেন হুজুর বয়ান তো ভালোই শুরু করছেন, এখন চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছেন আপনি, এমন মনে করতেছেন মনে হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, সত্য তিতা, আল হাক্কু মুররুন। সত্য কি? কথা বলে না কেন? সত্য কি? জোরে বলে না। সত্য তিতা, আর এই তিতাই কিন্তু উপকার হয়। কি হয়? উপকার হয়। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমরা নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে ক্ষমতার চেয়ারে বসাই আর ভালো ফলের আশা করি। আম গাছে যেমন কাঁঠাল হয় না, বেঈমানদের দ্বারাতে দেশের উন্নয়ন কখনো হতে পারে না। কথা বলে না কেন? যাকে যেই জায়গায় দরকার তাকে সেই জায়গায় বসাতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের দেশের জন্য একজন যোগ্য নেতা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, রাসূলের সুন্নতের উপর অবিচল থাকনেওয়ালা বান্দাকে দেশের শাসক হিসাবে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। ইসলামের পক্ষে আছি, থাকবো কিয়ামত পর্যন্ত, যতদিন বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? কোনো বাতিলের রক্তচক্ষু দেখে আমরা ভয় পাই না। কি বলেন? কারো বিরুদ্ধেও না, কাদের পক্ষেও না। ইসলামের পক্ষে আছি, থাকবো যতদিন বাঁচি, ইসলামকে নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। আজকে
যেই মানুষগুলো এত গুনাহের দিকে ধাবিত হয়, দেখেন যারা ফেসবুক বুঝে যুবক ভাইরা আছে যারা, আপনি দেখতে চাবেন না, এমনি আপনার চোখের সামনে অনেক অহরহ ব্লু ফিল্ম, অশ্লীল ছবি প্রচার প্রসার হচ্ছে, সিনেমার পদার্পণ দেখা যায়, সিনেমার প্রচার প্রসার। একটা ছবি বেরোয়েছে তাণ্ডব, দেখলাম আমি ফেসবুকের মধ্যে, কত উচ্ছ্বাস মানুষের, হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা, বলে যে আমি সকাল থেকে সন্ধ্যা বাজে যাচ্ছে তখন আমি লাইনে দাঁড়ায় আছি ছবি দেখার জন্য। এই জাতির অবস্থা কি হবে? ছবিকে নিয়ে মানুষ, ছবির প্রমোট হচ্ছে সমাজের মধ্যে, গানের প্রমোট হচ্ছে, কিন্তু 1-2 ঘন্টা ওয়াজ হবে এটা আমরা শুনতে চাই না, মন চায় না। এখানে যদি আজকে নাচের আসর হইতো, কি যে না হইতো, কথা বলেন ঠিক কিনা?